সঙ্গে ভগবান বিষ্ণু যদি না হন এমনি না হলে হয়তো স্বর্গের ইন্দ্র হবে, না হলে ব্রহ্মা হবে, কেউ না কেউ একজন হবেন এত উচ্চ কোটি, যাকে আমরা পাওয়ার আশায় কেউ একজন হবে। এই জন্য এই প্রকার বলি করি। এই বলি মহারাজ উঠে তিনি একেবারে সুবাসিত গন্ধ জলে আর খাবারের জন্য ব্যবস্থা করলেন পঞ্চামৃত। এই জন্য আজকে পঞ্চামৃত দেওয়া খাবারের জন্য পঞ্চামৃত দিলেন। আরে চলো কিন্তু জল সবাই এইবার প্রশ্ন আসে, আরে তারা যদি ওইখানে বসে পঞ্চামৃত চরণামৃত দেখে আমরা কেন খেতে পারবো? প্রশ্ন তো হবে, উত্তরটাও তো সঙ্গে সঙ্গে নিতে হবে। বললেন এটা কি সেই যুগ? এটা সে যুগ নয়, এটা কলিযুগ। এখানে মহাপ্রভু এসে মত নির্ণয় করে দিয়ে গেছেন। এই অনেকে তো গাঁজাখুরের মতো বলবেন এটা যদি এখানে হয় তো এখানে হবে না কেন? কিন্তু এটা সে যুগ নয়। এই যুগে আমার গোস্বামীগণ বিধান করে দিয়ে গেছেন এই যুগের তবে এইগুলি তোমার মাথার মধ্যে প্রবেশ। দেখুন একটু আগে আমি বললাম তারা কত তপস্যা করে তবে এদের সাক্ষাৎ, কত কঠোর তপস্যা। আর এই যুগে মহাপ্রভু সামান্য কটা আর ব্রত করিয়ে দেবেন কি তিনি? বললেন অন্যান্য যত যুগে যত যজ্ঞ যত প্রকার ক্লিচ্ছ সাধনা দিতে যত ফল ছিল সবই নাম ব্রতে তিনি বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তাই সেই জন্য লিখছেন নাম ব্রত চিত্ত। যারা ভালো করে ব্রত করতে পারেন, ভালো করে নাম করতে